পরীক্ষা মক্কা জমিনের একটা যুবককে আল্লাহ নিয়েছিল, কালো লম্বা চওড়া যুবক। এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে। এ আমার যুবকেরা, এ আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। যুবক তোমার যৌবনটা দিল কে? যুবক তোমার বাজুতে তাকত দিল কে? যুবক তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে? এই যুবক ভেবে দেখো, এই যৌবনের ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দুশমনদের পিছনে লাগাচ্ছ। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে সাথ দিয়ে লাগাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত বলে একটা দিন আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা জুমার 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেয়া হবে। যেমন জমিনে লাগাম দিলে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে। ওই দিনটা ময়দানে মাশর হবে। মাথার এক বিগদায় খিলা পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে। এই মৌলী সাহেবদের বানানো নয়, আব্বাস সিদ্দিকীর বানানো নয়। শুনে রেখে দাও, ওই ময়দানে মাশরে মাথার খিলগুলো গরম হয়ে নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। এই যুবক, আল্লাহকে ভয় করো। এই যুবক, নবীকে ভালোবাসো। যদি ইসলামের উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করো না। ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কখনো সাপোর্ট করতে যেও না। কেননা আমি চুরি করলাম না ঠিকই কথা, কিন্তু চোরকে কাঁধে করে তুলে দিয়াল পার ও চুরি করে যেমন জাহান্নামে যাবে, ওকে সাপোর্ট করে সহযোগিতা করার জন্য আল্লাহ তোমাকেও জাহান্নাম দেবে। তুমি মাদ্রাসা ভাঙনি ঠিকই কথা, কিন্তু তোমার সাহারা নিয়ে যে পাওয়ারের জন্য মাদ্রাসাকে মিটাচ্ছে তাকে তুমি তো সাহারা দিয়েছো। এই বোঝার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাও। আজ আমার কওমের ছেলেরা গুনাহ করতে 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 এবারে আল্লাহর দিনকে মিটাবার জন্য লেগে গেছে। ছেলে আমার, যুবক আমার, বুঝতে পারোনি তুমি কেন তোমাকে তো হারাম খাওয়া নুন নিশায় রেখেছে। যেই তুমি বুঝতে চাও অমনি পিকনিক করে ফ্রিতে দাওয়াত দেয়। যেই তুমি বুঝতে চাও খেলার নামে তোমাকে মাঠে ডেকে নিয়ে হয়, মাঠে খেলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করে অর্ধ উলঙ্গ নারীর নাচটা তোমায় দেখিয়ে দেওয়া হয়। এ যুবক, তুমি বুঝতে পারোনি, যখনই তুমি পূজার চেষ্টা করো অমনি তোমাকে ফ্রিতে কিছু গিফট দিয়ে দেওয়া হয়, তোমার অমনি মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হয়। মনে রেখে দিও, মৃত্যু সবার হবে, কবরে কিন্তু তোমার কেউ যাবে না। ওই কবরের জমিনে তোমার 99টা সাপ থাকবে, এক একটা সাপে দুটো করে মুখ হবে। এমন করে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবক, তুমি কবে মরবে কেউ জানে না, আমি কবে মরবো কেউ জানে না। এই যে আমি চিৎকার দিচ্ছি আল্লাহ আল্লাহ, এখনই হয়তো আমার আল্লাহ চাইলে দুবার ডেকেছি, 3 বার ডাকার আগে জানটা কবজ হয়ে যেতে পারে। এটার নাম হলো জিন্দেগি। এই অভাব যদি থাকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে সিজদা দাও, চোখের পানি ফেলে হাত তুলে বলো, আল্লাহ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, জমি লাগবে। ওগো আমার আল্লাহ, আমার একটু দুনিয়ায় ধন দৌলত লাগবে, হালাল পয়সায় আল্লাহ তোমাকে এত দেবে, তুমি BMW মার্সিডিজ চেপে ঘুরে বেড়াবে। হালাল পয়সায় খুললে ইসলামে কোনো পাপ না। তাই আমরা যাই করি না কেন, আমাদের চলার পথে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহর কোরআন আমাদের জন্য গাইড। এই কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে আমরা চলবো। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম। তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, রোজা রাখবে আমার হাবিবকে দেখো, হজ করবে আমার হাবিবকে দেখো, সংসার করবে আমার হাবিবকে দেখো, যাকাত দেবে আমার হাবিবের থেকে শেখো। এক কথাই তোমার
জিন্দগিতে যা কিছু আমার হাবিব করেছে, করতে বলেছে, ওইভাবে করতে হবে। কেননা মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই জিন্দগিতে অন্য কারো কথা চলবে না। আল্লাহ নবীর হায় হ্যাঁ বলতে হবে, আল্লাহ নবীর নাই না বলতে হবে। যদি এইভাবে জিন্দগি করতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য যথেষ্ট। আমাদের জিন্দগির মাকসাদ মালিককে খুশি করা, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছে। এই দুটো চোখ কে দিয়েছে? এই দুটো চোখের দাম কত হবে? 500 টাকা, 1000 টাকা? বলেন বলেন। 1 লাখ কেউ দেবেন? দুটো হাত 1 লাখ, দুটো পা 1 লাখ দেবেন কেউ? দুটো কিডনি 2 2 4, জানটা 10 লাখ দিলে দেবেন না? 10 লাখ রে বাবা, সামান্য 1 প্লেট বিরিয়ানিতে মারপিট করছেন, 10 লাখে দেবেন না? সুবহানাল্লাহ। কেউ বিক্রি করে দিয়েছে, কেউ রেখে দিয়েছে। যদি বলেন বিক্রি কেমন? এই মুখ দিয়ে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, এই মুখ দিয়ে যখন শিরকি স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয়, ওই রকম যখন কথা বলবেন, এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবেন, এই মুখ দিয়ে যখন আপনি গালিগালাজ করবেন, এই মুখ দিয়ে যখন কোরআনের বিরোধীকারীদের স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যখন যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় তাদের ঝান্ডা ধরে স্লোগান দেবেন, মনে রাখবেন এই মুখের জবানের কথা আল্লাহ আপনাকে দিয়েছিল, ওটা আপনি সামান্য কিছুর জন্য বিক্রি করে দিলেন। আর যখন এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ ওলিদেরকে সালাম দেবে, আলেমে দ্বীনদের সালাম দেবে, মা বাপকে সালাম দেবে, এই মুখ দিয়ে সত্যর কথা বলবে, এই মুখ দিয়ে গরিবের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে মাদ্রাসার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে ইনসাফের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে রাষ্ট্রের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে সৎ চরিত্রবান নেতার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে আলেমে হাক্কানীদের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে এতিমদের পক্ষে কথা বলবে। জানবেন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছে, আবার আল্লাহ আপনাকে জবানে কথা দেবে, তবে জাহান্নামে নয়, জান্নাত পুরস্কার দিয়ে কথা বলাবে। এই স্লোগান দিলে অনেকে রেগে যেতে পারে। ভাই আমার কথা বিশ্বাস হচ্ছে তো?